আইপিএল 2026-এর জন্য মিনি অকশনের আর মাত্র কয়েকটা দিন। আর অকশনের আগে কয়েকটি প্লেয়ারকে নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন স্পোর্টস চ্যানেলে বিশাল হাইপ চলছে যে কোন প্লেয়ার কোন দলে যেতে পারে, কোন প্লেয়ারের দাম সবথেকে বেশি যেতে পারে। আর তাদের মধ্যে কয়েকজন প্লেয়ার হলো ক্যামরন গ্রিন, লিয়াম লিভিংস্টন, মাথিসা পাথিরানা, ভেঙ্কটেশ আয়ার, জেমি স্মিথ এবং রবি বিষ্ণই। আর সবাই অনুমান করে বসেই রয়েছে যে ক্যামরন গ্রিন ও লিয়াম লিভিংস্টন কেকেআর অথবা সিএসকেতেই যাবে, কারণ এই দুই দলের কাছেই সবথেকে বেশি অ্যামাউন্ট রয়েছে। আর এবারের অকশনে যেসব প্লেয়ারদের নাম রয়েছে তাদের মধ্যে একদম প্রথম সারিতে রয়েছে গ্রিন, লিভিংস্টন, ভেঙ্কটেশ আয়ার এবং পাথিরানা। আর এবারের অকশনে কেকেআর যেহেতু সবথেকে বেশি টাকা নিয়ে যাবে, তাই আশা করা হচ্ছে যে এই প্লেয়ারদের মধ্যে মিনিমাম দুজন প্লেয়ারকে কেকেআর দলে নেবে। আর এবার আমরা আলোচনা করব যে কেকেআর কোন কোন প্লেয়ারকে টার্গেট করে দলে নিতে পারে। আর এই পরিস্থিতিতে কেকেআর সবার প্রথমে যাবে যার জন্য, সে হলো এবারের অকশনের সবথেকে হট প্রপার্টি ক্যামরন গ্রিন। যেহেতু আইপিএল ইতিহাসের সবথেকে বড় অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবার অবসর নিয়েছে, তাই কেকেআর এবার তার জায়গা পূরণের লক্ষ্যে ক্যামরন গ্রিনের মতন একজন অলরাউন্ডারের পিছনে যাবে, যার ব্যাটিং স্ট্রাইক রেট 150-এর বেশি এবং বোলিং ইকোনমিও খুব ভালো, যিনি যে কোনো পজিশনে ব্যাট করতে সক্ষম ও তার সঙ্গে 4 ওভার বোলিংও করতে পারে। আর বর্তমান পরিস্থিতিতে কেকেআরের প্লেইং 11-এ 4টি বোলার ফিক্স, আর তারা হলো সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং বৈভব আরোরা। আর পঞ্চম বোলারের জায়গায় যদি ক্যামরন গ্রিন থাকে তাহলে কেকেআরকে তেমন কোনো ওভারসিজ বোলার না নিলেও অসুবিধা হবে না। এরপর কেকেআর অকশন থেকে যে প্লেয়ারকে টার্গেট করবে তিনি হলেন মাথিসা পাথিরানা। 2024-এর আইপিএলে কেকেআরের ওভারসিজ পেস বোলিংয়ের জায়গাটা মিচেল স্টার্ক যেভাবে পূরণ করেছিল 2025-এ, সেটি সেরকম ফাঁকাই রয়ে গিয়েছে, কারণ নর্থজে এবং স্পেন্সার জনসন বোলিংয়ে একদম খারাপ পারফরমেন্স করেছে। তাই কেকেআর চাইবে একজন ভালো বিদেশি অপশন, যে কিনা ডেথ ওভারে রান চাপানো এবং উইকেট নিতে সমর্থ হবে। আর এই জায়গায় এবারের অকশনে মাথিসা পাথিরানার থেকে ভালো কোনো অপশান নেই, তাই কেকেআর তার পিছনে অবশ্যই যাবে। এরপর যে প্লেয়ারকে কেকেআর টার্গেট করবে তিনি হলেন ইংল্যান্ডের জেমি স্মিথ। জেমি স্মিথ ইংল্যান্ডের একজন ভালো মানের উইকেট কিপার ব্যাটসম্যান, যিনি কিনা টপ অর্ডার এবং মিডল অর্ডার যে কোনো স্থানে ব্যাটিং করতে সক্ষম। আর বর্তমানে তিনি খুব ভালো ফর্মেও রয়েছেন। তাই 2024-এ ফিল সল্ট কেকেআরের হয়ে যে কাজটি করেছিল সেটি স্মিথকে দিয়ে কেকেআর করাতে চাইবে। এরপর কেকেআর আর যে প্লেয়ারটিকে দলে আনতে চাইবেন তিনি হলেন কেকেআরের প্রাক্তন প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ 2021 থেকে কেকেআরের সঙ্গে রয়েছেন ও মিডল ওভারগুলিতে খুব ভালো খেলেছেন। গত সিজনে কেকেআর তাকে মেগা অকশন থেকে 23.75 কোটিতে দলে নিয়েছিল, কিন্তু খারাপ পারফরমেন্সের কারণে ও পার্স রিলিজ করতে কেকেআর তাকে ছেড়ে দিয়েছে। আর আশা করা হচ্ছে যে কেকেআর তাকে আবারও দলে নেবে, কারণ কেকেআরের একজন ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান লাগবে। আর এবারের অকশনে ভেঙ্কটেশের চেয়ে ভালো ভারতীয় অপশন আর নেই। তাছাড়া এই প্লেয়ারগুলি ছাড়াও কেকেআরের দলের আর একটা বড় সমস্যা হলো তাদের ক্যাপ্টেন, কারণ আজিঙ্ক্য রাহানে কেকেআরের ক্যাপ্টেন হলেও গত সিজনে তার ক্যাপ্টেন্সি তেমন ভালো ছিল না। তাই এই পরিস্থিতিতে কেকেআর যদি কোনো ভালো ক্যাপ্টেন খোঁজে তাহলে তাদের সামনে অকশনে একটি মাত্র অপশন রয়েছে, আর সেটি হলো স্টিভ স্মিথ। স্মিথের টি-20-তে তেমন কোনো ভালো নাম নেই, কিন্তু ওডিআই ও টেস্ট ক্রিকেটে তিনি একজন বড় নাম। আর তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের একজন সফল ক্যাপ্টেন। তাছাড়া আইপিএলেও তার ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা রয়েছে 2017, 2019 এবং 2020-তে। আর তারই নেতৃত্বে 2017-তে রাইজিং পুনে সুপার জায়ান্ট আইপিএল ফাইনাল খেলেছিল। তাছাড়া তাকে বিগত 2 বিবিএলের সিজনেও সিডনি সিক্সারের হয়ে ভালো পারফরমেন্স করতে দেখা গেছে। আর বর্তমানে অ্যাশেজে তিনি খুব ভালো ছন্দে রয়েছেন। আর এই প্লেয়ারগুলি ছাড়া কেকেআর আর যেসব প্লেয়ারদের টার্গেট করতে পারেন তারাও বেশ ভালো মানের প্লেয়ার, যেমন কেকেআর বিদেশি ফাস্ট বোলার হিসাবে মুস্তাফিজুর রহমান কিংবা জেকব ডাফিকে টার্গেট করতে পারে। উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ফিন অ্যালান, জনি ব্রেথশো কিংবা বেন ডাকেটের পিছনেও কেকেআর যেতে পারে। আর ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে সারফরাজ খানের উপর কেকেআর নজর দিতে পারেন। আশা করি কেকেআর যেহেতু এবারের অকশনে সবথেকে বেশি অ্যামাউন্ট নিয়ে যাবে, তাই তারা একটা ভালো দল গঠনের জন্য এই প্লেয়ারদের উপর বিট করবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর কোন প্লেয়ারকে
টার্গেট করবে বলে তোমাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।